সম্প্রতি ওয়াকফ অশান্তিতে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ সহ বেশ কয়েকটি স্থান। ঘটনার সরেজমিন তদন্তে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অশান্তি নিয়ে অমিত শাহের দপ্তরে কড়া রিপোর্ট জমা দিল রাজভবন। তাতে লেখা হয়েছে, মুর্শিদাবাদের ঘটনা পূর্ব পরিকল্পিত, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে পুলিশ প্রশাসন, ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে হয়েছে রাজনৈতিক শোষণ, প্রশাসনিক ব্যর্থতা তদন্ত করে দেখা উচিত। মুর্শিদাবাদ ও মালদায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও নজরদারি বাড়ানোর দাবি করেছেন রাজ্যপাল। যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে সংবিধানের ৩৫৬ ধারা লাগুর সুপারিশ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ বড় চ্যালেঞ্জ। মুর্শিদাবাদের অশান্তিপ্রবণ এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে। সুপারিশ করা হয়েছে বিএসএফ পোস্টের, মানুষের মধ্যে আস্থা ফেরাতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রাজ্যপালের জমা দেওয়া রিপোর্টকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। রিপোর্টকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে কটাক্ষ করছে তৃণমূল। রাজ্যপাল যে রিপোর্ট দিয়েছেন সেটা সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তিনি তার পলিটিক্যাল অ্যাসাইনমেন্ট জনিত কারণে রিপোর্টটা দিয়েছেন। প্রথম কথা, তিনি জানেন পরিস্থিতি নিয়ন্ত্রণে, অর্থাৎ এই অবনতি যদি হয় এই কথাগুলো আসে না। তিনি বাংলাকে একটু ইঙ্গিতপূর্ণ কলুষিত, একটু বিজেপিকে খুশি করার মতো একটা সুপারিশের ইঙ্গিত কি ইঙ্গিত, যদি কিন্তু এইসব লাগিয়ে তিনি যেটা করেছেন এটা একটা রাজনৈতিক পত্র, উদ্দেশ্য প্রণোদিতভাবে লেখা। রাজ্যপালের রিপোর্টকে স্বাগত জানিয়েছে বিরোধী শিবির। সেই সঙ্গে ঘটনায় রাজ্য সরকারের ব্যর্থতাকে তুলে ধরেছে তারা। বিজেপি প্রথাগত নীতিগতভাবে ৩৫৬ জারি করে রাজ্য সরকার ভেঙে দেওয়ার নীতিতে বিশ্বাস করে না। বিজেপির নীতি খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। বিজেপির জনগণের ৩৫৬ চাই। জনগণ ২৬শে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় জগন্নাথের নাম নিয়ে বিসর্জন দেবে এবং ওই সমুদ্রে বঙ্গোপসাগরে বিসর্জন। গভর্নরকে অবজেক্টিভ রিপোর্ট দিতে হবে। যদির উপর নির্ভর করে কোনো রিপোর্ট হয় নাকি? এরা প্রকৃতপক্ষে ঘুরে ফিরে মমতার পক্ষেই দাঁড়াবার চেষ্টা করছেন। এই সমস্ত আবল তাবল রিপোর্ট করে বাজার গরম করবেন এবং তার উপরে যদি কোনো সিদ্ধান্ত হয় সে সিদ্ধান্ত বাতিল হবে আদালতে। এ তো পরিকল্পিত বিষয় চলছে এগুলো। যা পরিস্থিতি হচ্ছে অবজেক্টিভলি তিনি যদি রিপোর্ট দেন তখন কেন্দ্রীয় সরকার বিবেচনা করবেন, রাষ্ট্রপতি বিবেচনা করবেন। যদি উনি জল খান তাহলে ওর ঢেকুর উঠতে পারে। এই ধরনের অবাস্তব রিপোর্ট গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি। ওর উচিত মানুষের কাছে গিয়ে বলা যে আপনারা নিজেরা প্রতিরোধ করে তুলুন, সেখানে প্রশাসন বাধ্য হবে কাজ করতে। কেন্দ্রীয় বাহিনী আসবে, কাঠের পুতুল হয়ে দাঁড়িয়ে থাকবে, পালিয়ে চলে যাবে। আমরা তো দেখেছি ইতিপূর্বে। রাজ্যপালের রাষ্ট্রপতি শাসন সুপারিশ নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকেরা? বিশেষ করে 356, 355 লাগু করার ক্ষেত্রে তিনি যদি একান্তই স্যাটিসফাই হন, তার যে রাজ্যের কোনো প্রান্তে বা একাধিক প্রান্তে বা সমগ্র রাজ্য জুড়ে কোথাও একটা চরম অরাজকতা তৈরি হচ্ছে, ল অ্যান্ড অর্ডার কার্যত গ্যাসপিং স্টেটে চলে গেছে, ল অ্যান্ড অর্ডার কার্যত গ্রেভিয়ার্ডে পরিণত হয়েছে, তাহলে কিন্তু রাজ্যের রাজ্যপালকে সংবিধান এই ক্ষমতা দিয়েছে। আমি মনে করি মুর্শিদাবাদ প্রসঙ্গে পুলিশ নিয়ে তার যে রিপোর্ট সর্বাত্মক সত্য, এবং ওখানে বিএসএফ যদি না পৌঁছতো তাহলে অবশ্যই রাজ্য প্রশাসনের ডাকে, তাহলে আমি মনে করি কাশ্মীরে যে হয়েছে, একটা ২৬ জনের হত্যা হয়েছে, তার থেকে বড় কিছু ইনসিডেন্ট হতে পারত। মুর্শিদাবাদ অশান্তি পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ৩৫৬ ধারার সুপারিশ করে রাজ্যপালের রিপোর্ট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজ্যপালের সুপারিশকে লাগু করার পথে হাঁটবে কেন্দ্র? শুরু হয়েছে জল্পনা। নিউজ টাইম।